বলছি কালকে ভাঙড়ে আপনার দলের 8 জনকে গ্রেফতার করেছে পুলিশের গাড়িতে আগুন ভাঙচুরের ঘটনা। কি বলবেন? এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক, কে গাড়িতে আগুন লাগিয়েছে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। একটাও না ছাড় পাই, আমি এটা ডিমান্ড করব। আমি ডিমান্ড করছি, যারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, পুলিশের উপরে যারা অনৈতিক আচরণ করেছে, কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু সেগুলো কারা? আপনি বলবেন আইএসএফ এর ছেলেকে অ্যারেস্ট করেছে, এটা তো পরিকল্পিত। রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বা প্রশাসনকে কাজে নিয়ে আইএসএফকে দমনের চেষ্টা হচ্ছে। আমি তো জোর গলায় বলছি, ওইটা আগুন লাগানোর ভিডিওটা বাজার তোর তো সিসিটিভি ছিল, তো পাবলিক ডোমিনে দিক না কারা আগুন লাগিয়েছে। দেখবেন তৃণমূলের অনেকে আছে, দেখবেন হয়তো ওরা পাবলিক ডোমিনে ভিডিওই দেবে না, কারণ দুটো, একটা তাহলে কারা কারা ছিল ধরা পড়ে যাবে, আইএসএফ এর নামে বললাম বন্ধ হবে, আর দ্বিতীয় হচ্ছে যারা ছিল তারা তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের নেতা, সেটা প্রকাশ পেয়ে যাবে। গতকাল ভাঙড়ের অশান্তি নিয়ে স্বপন মোল্লা আপনাকে দায়িত্ব বলছেন। হ্যাঁ, আমাকে তো অনেক কিছু বলবে। ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে, তো গান ইনভেস্টিগেশন কোথায় যে শেষ করি আমরা দেখাবো। আমরাও তো আছি, আমরাও আইনকে মান্যতা দিয়ে চলি, ছাড়ার জায়গা নয়। আমাদের নিরস কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছে, কি মনে হচ্ছে আমরা ছেড়ে দেবো? আমরা আইনে বিশ্বাস করি, আইনের মাধ্যমে এটাকে খুঁজে বার করবো। মুর্শিদাবাদে যেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, সেখানে আপনার কর্মীদেরকে কালকে পুলিশ লাঠিচার্জ করবে। যেখানে সক্রিয় হওয়ার দরকার সেখানে পুলিশ নিষ্ক্রিয়, আর যেখানে পুলিশের মানে ঠান্ডাভাবে কাজ করার দরকার সেখানে পুলিশ অতি সক্রিয়। একটা শান্তিপূর্ণ মিছিলে যাচ্ছে, সেখানে লাঠিচার্জ করার কি দরকার আছে? আমাদের ছেলে তো রিয়াকশন দেয়নি, বাসন্তী হাইওয়ের উপরে তো পুলিশ মারলো, ওখানে অতি সক্রিয় হওয়ার দরকার ছিল যেখানে কমিউনাল টেনশন হতে পারে সেখানগুলোতে। তা বাদ দিয়ে এখানে চালাচ্ছে, এটা পুরো একটা অরাজকতা চালাচ্ছে। 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এইটা থেকে মানুষের মাইন্ড ডাইভার্ট করে হিংসা হ্যান ত্যান, কোনো জায়গায় ধর্মীয় দাঙ্গা হ্যান ত্যান হয়ে অন্যদিকে টান করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে সংশোধিত ওয়াকফ আইন বাস্তবায়ন করতে দেবে না। কোন পন্থায় বাস্তবায়ন হতে দেবেন না ভাই? পন্থা অবলম্বন করতে হবে তো। আমি যদি মুখে বলে দিই আমি এখান থেকে দিল্লি যাব, সুপ্রিম কোর্টে মামলা করলে বাস্তবায়ন হবে না, তো আমাকে তো সুপ্রিম কোর্টে মামলা করতে হবে। কালকে তো ফার্স্ট হিয়ারিং আছে, দেখি রাজ্য সরকারের পক্ষ থেকে কে দাঁড়িয়েছে। আমি সুপ্রিম কোর্টেও বলছি, মাঠে ময়দানে লড়াই করছি। কালকে হিয়ারিং আছে, আমারও লিস্টে দেখবেন রান করছে না। যেটা বলছে এটাকে আটকাতে গেলে যে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 3টে কাজ প্রাইমারি লেভেলে করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের বিধানসভায় একটা রেজুলেশন পাস করাতে হবে যে আইনকে আমরা বলবৎ হতে দেব না। ওই রেজুলেশনের কপি নিয়ে সুপ্রিম কোর্টে সরকারকে যেতে হবে। এই দুটো গুরুত্বপূর্ণ কাজ। আমি 3 নম্বর কাজটা, যেটা আমি মুখ্যমন্ত্রীকে চিঠিও করেছি, রাজ্যসভা, লোকসভা এবং পশ্চিমবঙ্গের বিধানসভাতে তৃণমূলের যে সমস্ত বিধায়কগুলো আছে তাদেরকে দিয়ে আলাদা আলাদা করে একটা মামলা হোক। তাহলে এত জনপ্রতিনিধি যখন একটা মামলা করবে, সুপ্রিম কোর্ট এটাকে নড়েচড়ে বসবে, গুরুত্বটা বেশি হবে। কিন্তু এই পন্থা কি অবলম্বন করছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে ওয়াকফ সম্পত্তি জবরদখলের ক্ষেত্রে তৃণমূলের নেতাদের নাম দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে রিপোর্ট দিয়েছে আরো বাকি আছে, ওর থেকে বেশি আমরা জানি, সময়ের সাথে পাবলিশ হবে। বিধানসভার মধ্যে আমি বলেছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো গত কয়েকদিন আগে দিয়েছে, বিধানসভাতে আমি কয়েক মাস আগে বলেছি যে আমাদের এই হাউসে এমনও মানুষ আছে যারা ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। তারা এখন ঠিক করতে পারছে না কি বলবো না বলবো। তৃণমূল সরকারের আমলে 2011 সালের আগে তৃণমূল সরকার কি বলেছিল, তখন তো বিরোধী আসলে ছিল, যে ক্ষমতায় আসলে সব ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়েছে? আমি আরটিআই রিপোর্ট বলছি, আমি আমার নিজের বানানো গল্প করছি না। আরটিআই রিপোর্ট বলছে প্রায় পশ্চিমবাংলাতে 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বিহাত হয়ে আছে। আর যেগুলো উদ্ধার হয়েছে সেইগুলোতে আবার প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করিয়ে মাল তুলছে। অনেক অনৈতিক কাজ আছে, সময়ের সাথে সাথে আস্তে আস্তে এক্সপোজ আমি করবো। ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনার বিধানসভা ভাঙড় যেভাবে উত্তপ্ত হচ্ছে, আন্দোলন ঠিক পথে এগোতে পারবে? এটা তো পরিকল্পিতভাবে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আমার বিধানসভার কথা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, পুলিশি গাফলুতি, পুলিশি অতি সক্রিয়তা এবং তৃণমূল কংগ্রেস এই ঘটনাটা ঘটিয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এই অভিযোগটা আছে যে পুলিশ ওখানে অতি সক্রিয় হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। আর শামশেরগঞ্জ ধুলিয়ানে ওখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল। যে আমার 2 ভাইকে বাড়িতে ঢুকে বাপ্পাটাকে খুন করেছে, যদিও আজকে 2টো খুনি ধরা পড়েছে, যেন জামিন না পায় আমি আশা করবো জজেদের কাছে, যারা এর রিপোর্ট পেশ করবে তাদের কাছে যে এমন রিপোর্ট বানাবে
তারা বারবার ফোন করেছিল এখানে দাঙ্গা হতে পারে বা এই মর্মে। প্রশাসনের কোনো কর্তা উত্তর দেয়নি। আর যে গুলি করে, যে পুলিশের গুলিতে একটি ছেলে মারা গিয়েছে, সে তো বাড়ি ফিরছিল আত্মীয়ের বাড়ি থেকে, সে ওতে কিছুই ছিল না। তাহলে সাধারণ নিরীহ মানুষ মারা গেল, এর দায়িত্ব পুলিশকে নিতে হবে। আর আমি অনুরোধ করব, ওয়াকাফ আন্দোলনটা ধর্মীয় আন্দোলন হিসাবে কেউ গড়ে তুলবেন না। বিজেপি তৃণমূল চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক। আমরা মনে করছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে এটা সামাজিক আন্দোলন, অর্থনৈতিক আন্দোলন। একে সেই সেপ্টাই দেওয়া হোক। এই আন্দোলনটা শান্তিপূর্ণ হতে হবে, ধর্মনিরপেক্ষ হতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন গড়ে তুলুন। 6 মাস থেকে প্রয়োজনে 1 বছর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। এই আন্দোলন অবিরাম আন্দোলন চলবে, কিন্তু এই আন্দোলনের মধ্যে কেউ ঢুকে যারা হিংসা ছড়াতে চাইছে, তারা কোনো মতেই এই আন্দোলনের অগ্রগতি চাইছে না।